আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 মতন। সকালের নাস্তা খেতে বসে পড়লো সাইদুলের বাবা মা। আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। আর দুনো মেয়ে এখন তুড়িও ঘুমাচ্ছে, ওরা ওঠেনি। আর চাও বানিয়েছি, মাকে রুটি আর ডিম পোচ দিলাম। আমিও রুটি ডিম পোচ খাবো। সাইদুলের বাবা গতকালকের ভাত ছিল ফ্রিজে, তাই মনে করেছিলাম যে শুকনা ভাত ওভেনে গরম করে দিব, কিন্তু সেটা খায়নি। সেই শুকনা ভাতে পানি দিয়ে গতকালকের কই মাছ ভুনা ছিল, তাই দিয়ে সকালে নাস্তা করতেছে। আর আমি রুটি আর ডিম পোচ, এই যে সাইদুল বাবা খাচ্ছে। তারপরে তো চলে আসলো জান্নাত বুড়ি। জান্নাত বুড়িকে একটু রুটি দিলাম। দেখো টুকটুকিটা কী খাও বলে, রুটি রুটি খাচ্ছে। তারপরে সাইদুলের বাবা আর মা চা খেয়ে নিল। আমি তো অবশ্য চা খাই না। তারপরে দেখি গুড়ি গুড়ি বৃষ্টির আওয়াজ পেয়ে বাহিরে আসলাম। আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অত জোরে এখন তুড়ি নামেনি। গুড়ি গুড়ি বৃষ্টি দেখে সাইদুলের বাবা আর জান্নাত পাখি এসে দাঁড়ালো। সাইদুলের বাবা তো এখন তুড়ি বের হতে পারেনি, নাস্তা খাওয়ার পর গুড়ি গুড়ি বৃষ্টি দেখে বের হলো না। এই যে জান্নাত পাখি আর সাইদুল বাবা দাঁড়িয়ে আছে, তারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। তারপর তো নেমে পড়েছিল ঝুপ ঝুপিয়ে বৃষ্টি। দেখো মিরান আর সারা ভিজতেছে, আমিও তাদের সাথে ভিজেছিলাম, মানে ওদের সাথে। অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল। আর দুইটা ইলিশ মাছ এনেছিল সাইদুলের বাবা, সকালে নাস্তা খেয়ে একটু বাজারে গিয়েছিল। এই দুটা ইলিশ মাছ নিয়ে এসেছে। বেগুন এনেছে, বেগুন দিয়ে রান্না করবো, কিন্তু সাবা বলতেছে না আম্মু, সরিষা ইলিশ রান্না করো। আর এদিকে লাল শাক এনেছে, লাল শাকটি দেখা যাচ্ছে ডাঁটা শাকের মতন। লাল শাক ভাজি করব, সরিষা ইলিশ রান্না করব। বৃষ্টিতে ভিজে তারপরে গোসল টোসল করে এসে, মানে কালাভুনা গরুর গোস্ত ছিল, তাই মুড়ি দিয়ে খেলাম বসে বসে। আর এদিকে সাবা পাপড়ও ভাজতেছে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে। এই যে সাবা পাপড় ভেজে নিয়ে আসলো। তারপর তো ভাবি আইসটা তুলে দেওয়ার পর একটা ইলিশ মাছ কেটে হালকা লবণ মেখে রেখে দিলাম, ঘন্টাখানিক পর রান্না করব। আর একটা ইলিশ পলিথিনে ভরে এখন ফ্রিজে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর রান্নাঘরে চলে আসলাম, প্রায় 12:30টার দিকে। এই যে লাল শাকটা পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছি, পরে গালিয়ে বাগার দিব। আর পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে সরিষাটা আমি শুকনো অবস্থায় ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সরিষা ইলিশ রান্না করব। তারপর তো শাকটা মজে গেছে, এখন একটা কাঠের ইজুরির সাহায্যে হালকা গালিয়ে এনে তারপরে বাগার দিব। আর ভাতটাও ঠিকা দিয়ে ফেললাম, চুলায় পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ইলিশ মাছ রান্না করব। পেঁয়াজটা তো ভাজা হলো, এখন আদা রসুন দিব। সামান্য পরিমাণ একটু আদা রসুন দিই। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। আর দিব সরিষা, একসাথে মশলার সাথে কষিয়ে নিই।
এই যে দিয়ে দিলাম গুঁড়া করা সরিষা। সরিষাটা দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিই। মশলাও কষানো হবে, আমার সরিষাটাও কষানো হবে। সরিষাটা তো ভালোভাবে কষানো হলো, এখন এর মধ্যে মাছ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। আস্তে আস্তে জালে সরিষা ইলিশ রান্না করি। আর পাশের চুলায় ইলিশ মাছের কাইনসা দিয়ে লাল শাকটা বাগার দিয়ে ফেললাম। তারপর তো সরিষা ইলিশ রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে, হালকা তেলও উঠেছে। সাইদুলের বাবা চলে আসলো, আসার পরে দুপুরে খাবার খেতে বসে পড়লো মা আর সাইদুলের বাবা। আমি এখন খাবো না, ওই যে মুড়ি আর পাঁপড় খেয়েছে, পেটটা ভরা ভরা, পরে খাবো না। তারপর বিকেল 4টা বাজে উঠে মানে একটু শুয়েছিলাম, উঠে তারপরে দুপুরে খাবার খেতে বসে পড়লাম। এখন বাজে 4টা 10, লাল শাক নিলাম। তারপরে যে সরিষা ইলিশ নিলাম, মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।